আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি এখন কেল্লাসার উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া খড়মপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছি ট্রলার করে। আশা করি ট্রলারের সম্পূর্ণ যাত্রা ভিডিওতে যতটুকু পারি ধারণ করব। তা আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে সুস্থ অবস্থায় ঘুরে আসতে পারি। সকলের কাছে দোয়া প্রার্থী। অনেক কিছু গান বাজনা থেকে শুরু করে এই প্রথম আমার জীবনের এই ট্রলারে এত লং জার্নি করতে হবে, তাই সকলের কাছে দোয়া চাই। মাঝে মাঝে ভিডিও ছাড়বো, অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজকে ফলো করবেন। আমাদের ট্রলারের কাজ প্রায় শেষ, ডেকোরেশনের কাজ, সাউন্ড সিস্টেম ফিটিংয়ের কাজ। এখন আমাদের ট্রলার সেই বাবা কেল্লাসার উদ্দেশ্যে রওনা দেবে। মাঝে একটা স্টপেজ আছে শিউরা বাজারে, সেখানে তাদের লোকজন এক রাত থাকবে। পরের দিন সকালে আবার উঠব, আবার রওনা দেব। তাই সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ। এখন আমাদের ট্রলার স্টার্ট দেবে। সকলকে ধন্যবাদ। আমাদের ট্রলার ছেড়ে দিয়েছে। ট্রলারের মাঝে সামনে বসে থেকে প্রাকৃতিক দৃশ্য দেখতেছি। দেখুন, চতুর্দিক দিয়ে শুধু পানি আর পানি, শুধু পানি। খুব অপরূপ দৃশ্য, উপভোগ করুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন হাওর বাওর এলাকার কত প্রাকৃতিক সৌন্দর্য। আমরা অদূর মনে হয় মহাসমুদ্রে চলে এসেছি। চতুর্দিক দিয়ে শুধু পানি, আমরা নৌকার উপরে আছি। দেখুন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আল্লাহর কি অপরূপ সৃষ্টি। বাবা কেল্লাসার উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি। আমরা হাওরের মাঝখানে আছি, চতুর্দিকে পানি। অকুল দরিয়া, শুধু পানি আর পানি। দেখুন পানির ঢেউ কলকলিয়ে যাচ্ছে, কত সুন্দর প্রকৃতি, হায়রে বাতাস। তার কাছে অগণিত শুকরিয়া যে আমাকে এই ভূ প্রকৃতি দেখার জন্য হয়তো আমার কপালে বাবা কেল্লাসার উদ্দেশ্যে আমার কপালে জুটেছে। তাই সহকুটি সালাম দয়াল বাবা কেল্লাসার পাক রওজায়, ওনার উদ্দেশ্যে যাচ্ছি। আল্লাহ তোমার কাছে অগণিত শুকরিয়া, ধন্যবাদ। আরও সামনে আরও ভিডিও হবে, আরও দেখবো। ক্রমে ক্রমে আপনাদেরকে এই সুন্দর ভূ প্রকৃতি দেখিয়ে দেখিয়ে নিয়ে যাব। আমি কেল্লাসার ফুল একটা ভিডিও তৈরি করতেছি, ডকুমেন্টারি। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। ধন্যবাদ। দেখুন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, চতুর্দিকে শুধু পানি আর পানি, শুধু পানি। আমরা এখন বর্ষিকুড়া বাজারে আছি। চতুর্দিক দিয়ে পানি। খড়মপুর যাওয়ার রাস্তায় একটু ট্রফিজ দেওয়া হয়েছে বাজার সদাই করার জন্য। যতটুকু দেখবেন জুম করে দেখায়, দেখেন ওই যে দূরে আর কিছু দেখা যায় না, শুধু পানি। এদিকে দেখুন, জুম করলেও আসবে না, দেখেন জুম করলেও আসে না, পানি। দেখুন জুম করলে আমাদের নাও একটা ঘাট, নৌকার মাঝ থেকে ভিডিও করতেছি। সন্ধ্যাবেলা একটা গাড়ি এসে থামলাম কেল্লা যাওয়ার মাঝখানে সন্ধ্যার সময়। আমাদের প্রথম দিন সন্ধ্যা হলো এখানে। প্রথম দিনের সন্ধ্যার সময় এই জায়গায়
ট্রলারের মধ্যে রাত্রেবেলা খাবার দাবারের কাজ চলতেছে, রাত্রে ডিনার করা হচ্ছে, রাত্রে খাবার চলতেছে চিংড়ি মাছ, বড় চিংড়ি মাছ, আবার রাজহাঁসের মাংস, খাবারের ভিতরে প্রথম রাত্রের রজনীতে আজকে খাবার হচ্ছে চিংড়ি মাছ আর হাঁসের মাংস। সবাইকে ধন্যবাদ। প্রথম দিন রাত্রেবেলা গান হচ্ছে, আমরা গান উপভোগ করতেছি। কাল্লাসার নামে গান হচ্ছে। কালকে সকালে আবার রওনা দেব রাত্রিবেলা স্টপিস মাছ করতে। সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের দিন সকালে আবার রওনা সবাই সাথে থাকুন, গান বাজনা উপভোগ করুন। সকলকে ধন্যবাদ। মানুষ আপনারা মায়া রে মায়া রে মায়া রে মায়া রে মায়া লাগাইতো আমার চাহতন বানাইতো বড় মায়া লাগাইতো আমার আমার বাবা চেহারা সবাই
সবাই হইতে আমাদের কেল্লাসার রওজা এই ছাগলটাকে সিন্নি দেওয়া হবে, এটাকে বিরিয়ানি পাক করে তবারক করা হবে। এটাই মান্নতের ছাগল। দেখুন ছাগলটা কত সুন্দর। এই লোকজনের পক্ষ থেকে তারা সকলে মিলে যাচ্ছে বাবা কেল্লাসা। সকলে আসলে খুব ভালো মানুষ তারা। আমরা ৬০-৭০ জন ছিলাম। দরবারি ভক্ত মানুষ, আসলে সকলেই ভালো মানুষ সবাই। এই আমাদের ছাগল খাসি, এটা খাসি। সকলকে ধন্যবাদ, সাথেই থাকুন।
ধন্যবাদ আমার জানে। মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হলাম। দেখুন মাজারের চতুর্দিক দিয়ে মেলা বসেছে, দোকানপাট, অনেক লোকে অনেক ধরনের অনেক মতবাদের লোক এখানে এসে হাজির। কত ধরনের লোক যে আসছে। ওই যে মাজারের মসজিদের মিনার দেখা যাচ্ছে। এখন সকাল এই 10টা থেকে 11টা বাজে। 11টা বাজে না এখনো। সকাল টাইমে এসেছি, তো দুপুর পরে ভিড় থাকে। চতুর্দিকে কাফেলা বসছে, দোকানপাট। এই যে দেখুন মাজারের প্রথম গেট নদীর সাথেই, নদীর সম্মুখেই মাজার অবস্থিত। মাজারের গেট, এটা প্রথম গেট, বড় গেট। এই এরিয়া দেখুন কত সুন্দর, চতুর্দিক দিয়ে অনেক জায়গা নিয়ে আল্লাহর ওলি হযরত কল্লা শাহ শহীদ রহমতুল্লাহ আলাই তিনি এসেছেন। এই 360 আলিয়ার একজন তিনি, তার নাম মাজারের লেখা আছে এখানে কল্লা শহীদ রহমতুল্লাহ আলাই। যে মাজারের ভিতরে যে মসজিদ, মাজারের অপর সাইডে মহিলাদের জন্য প্রবেশ পথ। হযরত কল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজার শরীফ। কি সুন্দর দেখা যাচ্ছে আল্লাহ কল্লা শহীদ এখানে। কত বড় ডেক, অনেক বড় ডেক। চতুর্দিকে ঘুরে যাচ্ছি। ব্যাগের ভিতরে দেখুন আমাদের পিছনে সে ডেক, পিছনে ডেক, এদিকে হচ্ছে মসজিদ, পিছনে এদিকে মসজিদ। কল্লা শাহ রোজা, বন্ধুরা এটা কল্লা শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার এলাকা, প্লাস বিভিন্ন কাফেলা থাকার জন্য স্ট্রিট, হোটেলখানা, সবগুলো সরকারি ব্যবস্থাপনা তৈরি। দেখুন আমাদের কল্লা শাহ। এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের আমাদের ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করবেন। সকলের কাছে আরও যদি সম্ভব হয় এমন টুরিস্ট এবং তীর্থযাত্রা ভিডিও যদি দিতে পারি অবশ্যই দেবে আপনাদের। সবাইকে জন্য রইল শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।